আপনি সব হকগুলো আদায় করিয়া যদি আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে 5টা পুরস্কার দান করিবেন। 1 নাম্বার পুরস্কার, দুনিয়াতে ওই বান্দার কোনো অভাব অনাটন আল্লাহ রব্বুল আলামিন রাখবেন না। জীবনটাকে অশান্তি দূর করে, জীবন থেকে অশান্তি দূর হয়ে যাবে। 1 নাম্বার কি, যদি আপনার 1 নাম্বার হলো অভাব অনাটন আল্লাহ রব্বুল আলামিন রাখবেন না, এবং কি জীবন যাদের অশান্তি আছে অশান্তি আল্লাহ তাআলা উঠায়া নিবেন। 2 নাম্বার পুরস্কার, মৃত্যুর পর কবরে আযাব বন্ধ থাকবে। কোন সুবহানাল্লাহ। যারা নামাজ সঠিকভাবে আদায় করবে, 2 নাম্বার পুরস্কার কি শুনলাম আমরা, মৃত্যুর পর আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কবর আযাব বন্ধ রাখিবেন। 3 নাম্বার পুরস্কার, হাসরের মাঠে ডান হাতে আমলনামা দিবেন। কোন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, 3 নাম্বার পুরস্কার হলো হাসরের মাঠে তাদেরকে কি করবে, ডান হাতে আমলনামা দিবেন। 4 নাম্বার পুরস্কার, 30,000 বছরের রাস্তা ফুলসিরাত বিজলির মতো পার হয়ে যাইতে পারিবে। কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার, 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা যে বান্দা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করিবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা বিজলির নয় পার করে দিবেন। কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার, হিসাব নিকাশ সহজ হইয়া যাইবে। আপনি দুনিয়াতে আমরা তো কত কিছু করছি, প্রত্যেকটা আল্লাহ তাআলার কাছে কি আছে, ডায়েরি লেখা আছে। আপনি কখন কি বলতেছেন, আপনি মুখ দিয়ে কি বলতেছে, আপনি অন্তরে কি বলতেছে, আপনি মুখে বলেন এক কথা, অন্তরে করেন আরেক কথা, এই কথাও আল্লাহ তাআলা কি করেন, লিপিবদ্ধ করে রাখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে তার কিয়ামতের মাঠে যখন সে পেরেশানিতে থাকবে, এই সময় তার হিসাবটা আমি সহজ করিয়া দিব এবং বিনা হিসাবে বেহেশত দান করিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে কি করবেন, বেহেশত দান করিবেন। নামাজ না পড়িলে আপনি জান্নাতে জায়গা দখল করতে পারবেন না। আপনি যত দান সদকাই করেন, যত কিছুই করেন, আপনি যদি নামাজ না পড়েন বাবা, কি হবে, আপনি সেই জান্নাতের জায়গা দখল করতে পারবেন না। তাই আপনাদেরকে মেহেরবানি করে বলি, হাতে ধরি পায়ে পড়ি, আপনারা সকলেই নামাজি হয়ে যান, এবং কি আপনার সন্তান যদি নামাজ না পড়ে তাকে বুঝ দেন, বাবা এটা চিরস্থায়ী থাকার জায়গা না, এইখানে থেকে আমাদের চলে যেতে হবে। আমাদের স্থান হবে কই, কবর, হাসর। আমাদের জান্নাতে আমাদের যদি আশা করে চাও, জান্নাতে যদি তুমি বাড়ি বানাতে চাও, তাহলে তুমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করো। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত নামাজি পড়া মতো তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।